আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আমরা চ্যাপ্টার 6 জ্যামিতিক আলোক বিজ্ঞানের লেকচার 1 শেষ করেছি লাস্ট লেকচারে। আজকে আমাদের লেকচার 2। তো লাস্ট লেকচারে আমরা আলোর প্রতিসরণের যে বেসিক কনসেপ্টগুলো, প্রতিসরণ কি, কিভাবে হচ্ছে, তারপরে প্রতিসরণের যে সূত্রগুলো, স্নেলের সূত্রের আমরা ইন ডিটেলস আমরা দেখলাম। তারপরে আমরা দুইটা মাধ্যমে একটার সাথে একটা প্রতিসরণ কীরকম হয় এগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে লাস্ট লেকচারে আমরা এবং প্রতিসরণের সাথে আলোর বেগের যে সম্পর্ক আমরা এগুলো আলোচনা করেছি। আমাদের আজকের লেকচারের যেটা প্রথম টপিক সেটা হচ্ছে যে কয়েকটি ক্রমবর্ধমান প্রতিসরাঙ্কের সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। এটা আমাদের আজকে প্রথম টপিক। বিষয়টা কি? কয়েকটি ক্রমবর্ধমান প্রতিসরাঙ্কের মানে ক্রমবর্ধমান মানে একটার পরে একটা আসবে প্রতিসরাঙ্ক, হালকা থেকে ঘন হতে থাকবে, ক্রমবর্ধমান বাড়তেছে, মানে প্রথমে সবচেয়ে হালকা, তারপর আরেকটু মানে ঘন, তারপরে সবচেয়ে ঘন, এরকম, ঠিক আছে? আর মাধ্যমগুলো সমান্তরাল হবে। তো তিনটি ক্রমবর্ধমান প্রতিসরাঙ্কের মাধ্যম বিবেচনা করি। মনে করি মাধ্যমদ্বয় যথাক্রমে বায়ু, পানি এবং কাচ। তো দেখো ক্রমান্বয়ে কিন্তু বর্ধমান, দেখো বায়ু সবচেয়ে হালকা, তারপরে পানি একটু ঘন, তারপর কাচ আর একটু ঘন। আমরা এখানে যে ডায়াগ্রামটা খেয়াল করি, দেখো এটা হচ্ছে আমাদের সেই ডায়াগ্রাম। আমাদের এটা হচ্ছে প্রথম মাধ্যম বাতাস, এয়ার, তারপরে আমার পানি মাধ্যম ডাব্লিউ, ওয়াটার, তারপর গ্লাস মিডিয়াম জি, ঠিক আছে? আর আবার তোমার আমরা এই তিন মাধ্যমের পরে এখানে আবার তোমার বায়ু। তো ক্লিয়ার? এবং দেখো এই যে বিভেদ তলগুলো, আমি এই যে বিভেদ তলগুলো এঁকেছি, ঠিক আছে? এই যে বিভেদ তল, এটা এটা তৃতীয় বিভেদ তল। এই বিভেদ তলগুলোও কিন্তু পরস্পর সমান্তরাল, ঠিক আছে? অর্থাৎ মাধ্যমত্রয় কিন্তু এখানে সমান্তরাল হয়ে গেল। এখন স্টুডেন্টস, আমরা কিন্তু আলোর প্রতিসরণ 9-10-এ পড়েছি এবং মোটামুটি 8 থেকেও আমরা অনেক ধারণা আছে। তো আমি যে জিনিসটা আমি লাস্ট লেকচার হয়তো তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে একটু তোমাকে বলি। দেখো আলো, এটা আমরা সবাই জানি, এটা না বলা না বলা প্রায় একই কথা, যে আলো যখন হালকা থেকে ঘনতে যায় তখন কিন্তু অবিলম্বের দিকে সরে আসে, তাই না? অবিলম্বের দিকে সরে আসে। আর আলো যদি ঘন থেকে হালকাতে যায় তখন তোমার কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। তো আমাদের দেখো যে বাতাস আর পানি, বাতাস আর পানি, তাহলে এখানে এয়ার মিডিয়ামে তোমার আপতন কোণ হচ্ছে আই। দেখো এই যে এয়ার মিডিয়ামে আপতন কোণ হচ্ছে তোমার আই, এই যে পি ও আলোক রশ্মি আসলো, তারপরে তোমার হচ্ছে ধরো এখানে যে ও আর আলোক রশ্মি চলে গেল, পি ও আলোক রশ্মি আসলো, ও আর আলোক রশ্মি তোমার এখানে চলে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ও আর হচ্ছে প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ তোমার আর 1। তারপর দেখো আর ও হচ্ছে বিভেদ তল, এখানে এটা হচ্ছে তোমার অভিলম্ব, তাই না? এটা হচ্ছে আমার এখানে অভিলম্ব। তো ধরো প্রথম অভিলম্ব হচ্ছে তোমার কি দিব, এটাকে দেই x1 y1, ঠিক আছে? প্রথম অবিলম্ব হচ্ছে আমার x1 y1। আচ্ছা, তারপর দেখো আলো যখন পানি থেকে কাছে যাবে তখন এটা হচ্ছে একটা বিভেদ তল, বিভেদ তল হচ্ছে এখানে আর, তাহলে এখানে আমার এটা হচ্ছে দ্বিতীয় অভিলম্ব, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার এখানে y2, দ্বিতীয় অভিলম্ব। তো এখানে আলো কোন কোণে আপতিত হচ্ছে শিক্ষার্থীরা? দেখো যে এই যে আলোটা আসতেছে, এই যে ও আর আলোটা যে আসলো, তো এখানে এই যে x1 y1 এটা একটা লম্ব, x2 y2 এটাও তো একটা লম্ব। বিষয়টা এখানে একটু বোঝার চেষ্টা করো, x1 y1ও লম্ব, x2 y2টাও কিন্তু তোমার লম্ব, অর্থাৎ দুইটা রেখা সমান্তরাল। x1 y1, আমি যদি এখানে লিখি x1 y1 আর x2 y2 তারা পরস্পর কি সমান্তরাল না? এই যে যেটা দাগ দিয়ে বলছে তারা সমান্তরাল। তো সমান্তরাল যদি হয় তাহলে একান্তর কোণগুলো কি হয় শিক্ষার্থীরা? সমান হয়। তাহলে এই যে এটা হচ্ছে একটা একান্তর কোণ আর1, তাহলে এই একান্তর কোণটাও কি হবে তোমার আর1। এই জন্য এই প্রথম প্রতিসরণ কোণ যেটা আর1, যে বাতাস থেকে পানিতে যাওয়ার সময় আলোতে যে প্রতিসরণ কোণ আর1, ঠিক আছে, এই আর1টাই আবার পানি থেকে কাছে যাওয়ার সময় কিন্তু আপতন হিসেবে কাজ করতেছে। ওকে, অর্থাৎ তুমি যদি এখানে যে কথাটা তুমি এখানে বলতে পারো, ঠিক আছে, আমরা এখানে যে কথাটা বলতে পারি, দেখো যে আমার এটা কিন্তু এখানে আপতন কোণ, আপতন কোণ, আর এটা এখানে কি তোমার
প্রতিসরণ কোণ, মানে প্রথম মাধ্যমের আপতন কোণ আই, মানে তারপর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ R1। আবার এই R1টাই কিন্তু পানি থেকে কাঁচা যাওয়ার সময় কী হিসেবে কাজ করবে, এই R1টাই আবার এখানে তোমার আপতন হিসেবে কাজ করবে। ওকে, আর এই যে R2 তোমার এখানে কি হিসেবে কাজ করবে স্টুডেন্টস, প্রতিসরণ হিসেবে কাজ করবে, তাই না? তাহলে R2 হয়ে গেল তোমার এখানে প্রতিসরণ। আবার দেখো এই যে X2Y2, আর এটা হচ্ছে তোমার এখানে ধরো যে X3Y3, এই দুটাও কিন্তু সমান্তরাল, তাই না? X2Y2 আর X3Y3, এই দুইটা রেখাও সমান্তরাল না শিক্ষার্থীরা? সমান্তরাল কেন? কারণ তারা তো লম্ব। তাহলে এই যে একান্তর কোণটা সমান হবে না, তাহলে এটা যদি R2 হয়, এটাও কি হবে R2। আবার এই R2 হচ্ছে প্রতিসরণ কোণ পানি থেকে কাছে যাওয়ার সময়, আবার এই R2টাই কাছ থেকে বাতাসে যাওয়ার সময় আপতন হিসেবে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের আপতন, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরণ। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা। তারপর দেখো এই যে আলো এই তিনটা মাধ্যমে যেভাবে হোক বেঁকে টেকে যা হয়েছে, এখান থেকে এখানে একটু বাঁকছে, তারপর পানি থেকে কাঁচা যাওয়ার সময় আরেকটু বেঁকে গেছে, বাট বাঁকতেছে কেন? দেখো এটা হচ্ছে বাতাস, এটা হচ্ছে পানি, তাহলে ঘন থেকে হালকা যাচ্ছে না? তাহলে ঘন থেকে হালকা যাওয়ার সময় দেখো আলো কিন্তু তোমার বেসিক্যালি, তুমি যদি স্কেলিংটা তুমি যদি খেয়াল করো, আলো কিন্তু বেসিক্যালি যাওয়ার কথা ছিল এই পথে, দেখছো? আলো যাওয়ার কথা ছিল কিন্তু স্কেল বরাবর, বাট আলোটা কিন্তু অবিলম্বের দিকে বেঁকে আসছে, দেখছো? অবিলম্বের দিকে বেঁকে, যেটা আমরা জানি সবাই। তারপরে দেখো এখানে হালকা থেকে পানি থেকে কাছে যাওয়ার সময় আলো আরেকটু অবিলম্বের দিকে আসছে, বাট যখন আলো কাছ থেকে বাতাসে যাচ্ছে তখন সে কিন্তু ঘন থেকে হালকায় যাচ্ছে, কারণ কাছ হচ্ছে ঘন, বাতাস কিন্তু হালকা। তখন দেখো সে কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? আলো কিন্তু বেসিক্যালি তোমার যাওয়ার কথা কোথায়, যে স্কেল বরাবর, বাট আলো কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে গেছে। তো এটা আমরা বুঝতে পারতেছি আশা করি। তো এবং ইন দি এন্ড ফাইনালি যে এই আই আর এই আই কিন্তু সমান, অর্থাৎ যেভাবেই যাক আলো ভেতরে বাইরে যেভাবে ঘোরাফেরা করুক, এই যে এই প্রথম রশ্মিটা, এই যে এই প্রথম রশ্মিটা, ক্লিয়ার? এই যে এই রেখাটা আর এই যে তোমার এই রেখাটা, ক্লিয়ার? এই রেখাটা ধরো এটা হচ্ছে তোমার কি নাম দিবা, তুমি নাম দাও এস টি, মানে পিও আর এস টি, ঠিক আছে? পিও আর এস টি এই দুইটা রেখা কিন্তু ফাইনালি সমান্তরাল হবে, পিও সমান্তরাল হবে এস টি, এটাও তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের যেটা মূল জিনিস আমরা সেখানে আসি। দেখো আমরা কি বলতেছি, যে মাধ্যমগুলোর বিভেদ তল সমান্তরাল, তাই না? এই যে এই মাধ্যমগুলো কিন্তু সমান্তরাল, এবং কাচ ও পানি বায়ু বেষ্টিত, মানে কাচ মাধ্যমের আগে, মানে কাচ মাধ্যমের সাথে বায়ু মাধ্যম আছে, পানি মাধ্যমের সাপেক্ষ বায়ু মাধ্যম আছে, আবার এখানে কাচ মাধ্যমের সাথেও তোমার কি আছে, এই যে বায়ু মাধ্যম আছে। অর্থাৎ এই দুইটা মাধ্যমে, যে পানি আর কাচ দুইটাই বায়ু দ্বারা বেষ্টিত, মানে চারপাশে তাদের বায়ু আছে, এই কথাটা মানে এটা বোঝাচ্ছে। তারপরে আমরা বলতেছি কি, সুতরাং প্রথম ও শেষ মাধ্যম বায়ু, অর্থাৎ প্রথম মাধ্যমটাই বায়ু, আমাদের শেষ মাধ্যমটাই বায়ু, এটা আমরা বুঝতে পারতেছি। এখন দেখো স্নেল সূত্র অনুযায়ী, স্নেলের সূত্র অনুযায়ী কি, যে একজন নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের মান এটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যা আমরা কি বলি, প্রতিসরণাঙ্ক। তাহলে আলো যখন বাতাস থেকে পানিতে যাচ্ছে তাহলে কি হবে, এ মিউ ডাব্লিউ, তখন আমরা ও বিন্দুতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করলে কি পাবো, সাইন আই, যে আপতন কোণ হচ্ছে আই, আর প্রতিসরণ কোণ কি R1, তাহলে সাইন আই বাই সাইন R1। তারপর দেখো আমরা যদি আর বিন্দুতে, স্টুডেন্টস আর বিন্দুতে যদি আমরা স্নেলের সূত্র বসাই, তখন কি আলো পানি থেকে কাছে যাচ্ছে, তাহলে ওয়াটার মিউ জি, সেটা কি হবে, সাইন R1 বাই সাইন R2। এখানে আপতন কোণ কি R1, প্রতিসরণ কোণ কি R2, তাহলে সাইন R1 বাই সাইন R2। তারপর দেখো শিক্ষার্থীরা, আমরা যদি এস বিন্দুতে আমাদের লাস্ট যে বিভেদ তল, এই যে এস বিন্দুতে যদি আমরা এখানে স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, তখন আমাদের আপতন কোণ কি R2, প্রতিসরণ কোণ কি I, তাহলে এস বিন্দুতে জি মিউ এ, এটা হচ্ছে সাইন R2 বাই সাইন I। সবসময় মনে রাখতে হবে উপরে হবে আপতন, নিচে হবে প্রতিসরণ। ওকে, এখন আমরা এই তিনটা রশ্মি, মানে তিনটা সমীকরণ যদি আমরা
গুণ করি শিক্ষার্থীরা, দেখো যে 1 মাল্টিপ্লাই বাই 2 মাল্টিপ্লাই বাই 3, এই তিনটা গুণ করলে আমরা কি পাবো? আমাদের কি ছিল? এ মিউ ওয়াটার, ওয়াটার মিউ জি, তারপরে কি ছিল? জি মিউ এ। এ মিউ ওয়াটার ছিল সাইন আই বাই সাইন R1, ওয়াটার মিউ জি ছিল সাইন R1 বাই সাইন R2, জি মিউ এ ছিল সাইন R2 বাই সাইন আই। ঠিক আছে, এটা ছিল আমার বাই সাইন আই। আমরা এখন যদি এখানে খেয়াল করি তো দেখো কাটাকাটি চলে যায়, সাইন আই ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, তারপরে তোমার এখানে সাইন R1 ক্যান্সেল হয়ে যায়, সাইন R2 কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমরা ফাইনালি দেখো কি পাচ্ছি, আমরা যে জিনিসটা পাচ্ছি যে এ মিউ ওয়াটার ইন্টু ওয়াটার মিউ জি ইন্টু জি মিউ এ, কাটাকাটি করে বেসিক্যালি মাল্টিপ্লাই কি আসতেছে? 1। বা এখন দেখো তারপরে আমরা যে জিনিসটা এখান থেকে বলতে পারি এরপরে, যে তাহলে আমাদের ওয়াটার মিউ জি কী হবে? দেখো ওয়াটার মিউ জি এটা হবে 1 বাই এ মিউ ওয়াটার ইন্টু জি মিউ এ। আচ্ছা, এখন এ মিউ ওয়াটারকে কি লেখা যায়? এ মিউ ওয়াটারকে কিন্তু লেখা যায় তোমার যে, বা জি মিউ এ কে কী লেখা যায় এটা খেয়াল করো। জি মিউ এ কে লেখা যায় যে 1 বাই এ মিউ জি লেখা যায় না? দেখো এ মিউ ওয়াটার, আমরা কিন্তু লাস্ট ক্লাসে একটা জিনিস প্রমাণ করেছিলাম শিক্ষার্থীরা, তোমাদের মনে পড়তেছে? একটু যদি দেখো, আমরা লাস্ট ক্লাসে প্রমাণ করেছিলাম যে এ মিউ বি এটা হচ্ছে 1 বাই বি মিউ এ, এটা কিন্তু আমরা লাস্ট লেকচারে প্রমাণ করেছিলাম। তাহলে আমরা এখন এই জিনিসটা এখানে লিখতে পারি যে আমাদের জি মিউ এ কী হবে? এটা হবে 1 বাই এ মিউ জি, অর্থাৎ আমরা এ মিউ ওয়াটার বাই পাচ্ছি এ মিউ জি, তাহলে উল্টিয়ে গেলে এ মিউ জি বাই এ মিউ ওয়াটার, এটা হচ্ছে আমাদের ওয়াটার মিউ জি এর ফর্মুলা। আচ্ছা, এখন এই জায়গাটা তোমাকে কি বোঝায়? এখানে দেখো তুমি পানি আর কাঁচ, শিক্ষার্থীরা এই যে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কাঁচ, এই দুইটা মাধ্যমে কিন্তু বাতাস দ্বারা বেষ্টিত, এখানেও বাতাস আছে এখানেও বাতাস আছে। এখন তাহলে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক এটা কি? ওয়াটার মিউজি না? ওই ওয়াটার মিউজিকে আমরা বেসিক্যালি কি বলতে পারি? আমরা বেসিক্যালি বলতে পারি পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, তাই না? আমরা এটা বলতে পারি। এটা হচ্ছে যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, মানে এ মিউ জি বাই বায়ুর সাপেক্ষেই পানির প্রতিসরণাঙ্ক। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। যে তাহলে এখান থেকে দেখো সিম্পলি বলা যায়, সিম্পলি তুমি কি বলতে পারবা? ধরো তোমার তিনটা মাধ্যম, যে ধরি তিনটা মাধ্যম, একটা এ, একটা বি, একটা সি। তিনটা মাধ্যম এমনভাবে আছে যে বি মাধ্যমের সাথেও এ আছে, তারপর তোমার সি মাধ্যমের সাথেও এ আর আছে। তখন তুমি বি মিউ সিকে কী বলতে পারতা শিক্ষার্থীরা? এই যে এটা দেখো, বি মিউ সিকে তুমি বলতে পারতা এ মিউ সি বাই এ মিউ বি। এটাকে সংক্ষেপে শুধুমাত্র মিউ সি বাই মিউ বিও বলা যায়।
আবার তুমি যদি সি মিউ বি লিখতা, তখন তুমি কি লিখতা? তখন তুমি লিখতা এ মিউ বি বাই এ মিউ সি, অথবা সংক্ষেপে তুমি লিখতা মিউ বি বাই মিউ সি। এই হচ্ছে আমাদের মূল যে ব্যাখ্যাটা, আমাদের এই মূল সূত্রের যে ব্যাখ্যাটা। হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় টপিক, যে সমতল পৃষ্ঠে আলোর প্রতিসরণ দ্বারা প্রতিবিম্ব গঠন। আমরা প্রতিবিম্ব গঠন নিয়ে 9-10 নবম শ্রেণীতে আমরা জিনিসটা জানি। আজকে আমরা এখন দেখো প্রথম টপিক, যে বস্তু ঘনতর মাধ্যমে এবং চোখ লঘুতর মাধ্যমে, এই অবস্থায় আমরা বিম্ব কিভাবে দেখব বা আমাদের ইকুয়েশন কি। দেখো আমাদের, তুমি ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করো। ও বিন্দুতে, এই যে আমার এই পয়েন্ট ও, এই ওতে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি আসছে। দেখো একটা আলোক রশ্মি তোমার ও কিউ পথে তোমার চলে গেছে, ও কিউ এস আমরা বলতে পারি, ধরো এখানে হচ্ছে তোমার এস, ঠিক আছে। ও কিউ এস পথে তোমার সোজাসুজি চলে গেছে। আমরা জানি যে আলো যদি তোমার অভিলম্ব বরাবর আপতিত হয় তাহলে সে অভিলম্ব বরাবরই তোমার চলে যায়, তাহলে এই বরাবর সে তোমার চলে গেল। তারপরে আলো যখন তোমার এইভাবে আসলো, দেখো ও থেকে যখন সে পি বিন্দুতে আসলো, তখন আপতন কোণ কত? আই। আর এটা কিন্তু ঘন মাধ্যম, এটা কিন্তু হালকা মাধ্যম, তাহলে ঘন থেকে যখন সে হালকাতে যাচ্ছে তখন অবিলম্ব থেকে কি হয়ে গেল স্টুডেন্টস? দূরে সরে গেল না? তাহলে এই যে পি আর পথে সে দূরে সরে গেল, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। ওকে, তো এখন আমরা একটা কাজ করলাম, আমরা দেখো এই যে তাহলে ও বিন্দু থেকে কয়টা আলোক রশ্মি আসলো স্টুডেন্টস? দুইটা। একটা হচ্ছে এই যে ও কিউ এস পথে, বিষয়টা বুঝো, একটা ও কিউ এস পথে, আরেকটা তোমার ও পি আর পথে, দুইটা আলোক রশ্মি। এখন দেখো এই যে এই আর পি, এই রেখাটা যদি আমরা পেছনে টানি, ডট ডট দিয়ে যে পেছনে, তাহলে সে কোন বিন্দুতে মিলিত হয়? আই বিন্দুতে না? মানে বেসিক্যালি ও কিউ এস প্রথম আলোক রশ্মি আর ও পি আর দ্বিতীয় আলোক রশ্মি, তারা একত্রে মিলিত হয় আই বিন্দুতে। একত্রে কোন বিন্দুতে মিলিত হয়? আই বিন্দুতে। অর্থাৎ তুমি যদি চোখ দিয়ে, এটা তোমার চোখ, তুমি যদি চোখ দিয়ে এই বস্তুটাকে তুমি যদি খেয়াল করো শিক্ষার্থীরা, তখন তুমি বস্তুটাকে বেসিক্যালি এখানে এটা অরিজিনাল লক্ষ্যবস্তু, কিন্তু বিম্বটা কোথায় সৃষ্টি হবে? এই যে আই বিন্দুতে। মানে তুমি বস্তুটাকে একটু উপরে দেখবা। এই কারণে তুমি যদি কখনো পুকুরে মাছ দেখো চোখ দিয়ে, ঠিক আছে, তুমি যদি পুকুরে কখনো চোখ দিয়ে তুমি মাছ দেখো, তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে মাছটা আরেকটু নিচে আছে। তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে মাছের প্রতিবিম্ব, সেটা একটু উপরে আসছে। এই যে দেখো কিভাবে আসলো। ওকে, এরকম হয়। আমি আবারও তোমাদেরকে ব্যাখ্যাটা বুঝাই। ও থেকে দুইটা আলোক রশ্মি, একটা ও কিউ এস পথে চলে গেছে, একটা ও পি আর পথে চলে গেছে। এখন আর পি রেখাটা পেছনে টানলে আই বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ প্রথম আলোক রশ্মি দ্বিতীয় আলোক রশ্মি দুইটাই তোমার একত্রে মিলিত হয়েছে কোন বিন্দুতে? এই আই বিন্দুতে। অর্থাৎ এই আই বিন্দু হচ্ছে এই ও বিন্দুর অবাস্তব বিম্ব। এই আই বিন্দু হচ্ছে ও বিন্দুর অবাস্তব বিম্ব। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, এক্স ওয়াই হচ্ছে আমার এখানে বিভেদ তল, আর যে এম এন এটা হচ্ছে আমাদের এখানে অভিলম্ব। আমরা বিভেদ তল থেকে, এই যে বিভেদ তল থেকে যেটা আমাদের প্রতিবিম্বর দূরত্ব, সেটাকে আমরা ধরো নাম দিই ভি। বিভেদ তল থেকে যেটা আমাদের প্রতিবিম্ব, তার নাম আমরা দিলাম ভি। আর বিভেদ তল থেকে ধরো এটা হচ্ছে আমাদের ও কি লক্ষ্যবস্তু না? তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা অন্য একটা কালার ব্যবহার করি। দেখো এই কালারটা আমরা ব্যবহার করি, যে এখান থেকে এই পর্যন্ত, এই যে, ঠিক আছে, সরি লেখাটা একটু বাজে হয়ে গেল, যে কিউ থেকে ও পর্যন্ত, ঠিক আছে, কিউ থেকে ও পর্যন্ত ধরো এই দূরত্বটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব তোমার ইউ। তো আমি এখানে লিখতেছি নিচে যে বিভেদ তল কিউ থেকে বিভেদ তল এক্স ওয়াই এর
কিউ বিন্দু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা হচ্ছে কিউ ও, এটা হচ্ছে ইউ, আর তোমার প্রতিবিম্বের দূরত্ব এটা হচ্ছে তোমার কিউ আই, সেটা হচ্ছে ভি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে শিক্ষার্থীরা, দেখো আমার এই জায়গাটাতে যে পিএন, সরি হ্যাঁ পিএনটাই চিন্তা করো, যে পিএন আর কিউ ও এই দুটো সমান্তরাল রেখা না? আমি যে সাইডে লিখি এখানে যে পিএন এই রেখাটা আর কিউ ও এই দুটা কিন্তু তোমার সমান্তরাল রেখা। আর দেখো এই যে পি ও তাদের ছেদক না? পি ও কি ছেদক? পি ও যদি ছেদক হয় শিক্ষার্থীরা, তাহলে একান্তর কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে এটা যদি আই কোণ হয়, বেসিক্যালি এটাও কি কোণ হবে? আই কোণ হবে। এটা আমি তোমাদের জন্য এখানে গ্যাপ রেখে দিয়েছিলাম, মানে এইটা হবে আমাদের আই অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে অতএব অ্যাঙ্গেল পি ও কিউ, এই যে পি ও কিউ এটা হচ্ছে আই। আচ্ছা, তারপরে সিমিলারলি দেখো যে কিউ ও আর তোমার দেখো এই যে এখানে পি এন এটাও সমান্তরাল, আবার দেখো এই যে পি আইটাও তাদের ছেদক, ঠিক আছে? পি আইটা তাদের ছেদক, এটা এখানে যদি হিসাব, সরি এখানে ছেদক না, আমরা এখানে যে জিনিসটা চিন্তা করতেছি, দেখো দেখো শিক্ষার্থীরা, আমার এখানে যে এক্স ওয়াই যে বিভেদ তল, তারপরে যে এম এন আর এস সমান্তরাল, তারপর দেখো এই যে আর, সরি এই যে আর পি থেকে আই পর্যন্ত এটা পুরো একটা রেখা না? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, এই অ্যাঙ্গেলটাও আমার এখানে আর হবে, ঠিক আছে? বেসিক্যালি এটা হচ্ছে তোমার এখানে অনুরূপ কোণ। কারণ দেখো এইটা মানে এই যে এস কিউ ও এটা সমান্তরাল এম পি এন, এই দুইটা রেখা কিন্তু তোমার এখানে সমান্তরাল। তো সমান্তরাল, আর যেহেতু আর থেকে আই পর্যন্ত এখানে তোমার ছেদক হিসেবে কাজ করতেছে, তাহলে এই যে এই আর আর এই আর কিন্তু এখানে অনুরূপ কোণ। তাহলে আমরা এটাও তোমাদের জন্য আমি রেখে দিয়েছিলাম। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এখানে আর অনুরূপ কোণ, তোমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এখানে লিখি যে অতএব অ্যাঙ্গেল পি আই কিউ এটা কি? এটা হচ্ছে আর কোণ। এবার দেখো আমরা ত্রিভুজ পি আই কিউতে, ত্রিভুজ পি আই কিউতে সাইন আর কি হবে শিক্ষার্থীরা? সাইন আর, আমি এই যে এখানে যদি পাশে যদি ত্রিভুজটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমাদের আর, আর এতটুকু কি আমাদের? এতটুকু হচ্ছে আমাদের ভি। তাহলে সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে কিন্তু লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন থিটা হচ্ছে কিন্তু তোমার বেসিক্যালি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা আসবে তোমার এখানে যে পি কিউ বাই তোমার আইপি। তাহলে আমরা এখানে বলতে পারি সাইন আর হচ্ছে পি কিউ লম্ব বাই অতিভুজ পি আই। আবার তোমার এই ত্রিভুজটা তুমি যদি দেখো যে ত্রিভুজ পি ও কিউতে, ত্রিভুজ পি ও কিউ এখানে কোণ কি শিক্ষার্থীরা? আই। তাহলে এটাও কি হবে? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এটা হবে তোমার পি কিউ বাই পিও। তাহলে এটা তবে অ্যাঙ্গেল হচ্ছে এখানে আই, সেটা হচ্ছে তোমার পি কিউ বাই পিও। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখি, আমরা একটা নাম দিই, আমরা হালকা মাধ্যমটাকে নাম দিই এ, আর ঘন মাধ্যমটাকে নাম দিই আমরা বি, ঠিক আছে? তাহলে এখন আলো কিন্তু বি থেকে এ মাধ্যমে যাচ্ছে, তাহলে তুমি বি
মিউ এ কী লিখবা শিক্ষার্থীরা? বি মিউ এ লিখবা, কিন্তু আপতন কোণ কি আই, তুমি এখানে লিখবা সাইন আই বাই তুমি লিখবা কিন্তু সাইন আর। আচ্ছা, এখন দেখো সাইন আই এর ভ্যালু কি? সাইন আই এর ভ্যালু আমরা এখানে দেখেছি পি কিউ বাই পিও, তাহলে আমরা এখানে লিখি পি কিউ বাই পিও। আর সাইন আর এর ভ্যালু কত? পি কিউ বাই পি আই, পি কিউ বাই পি আই। আচ্ছা, এখন এখানে আমাদেরকে একটা জিনিস আমরা একটু অ্যানালজি ইউজ করবো স্টুডেন্টস। আমরা কিন্তু দেখতেছি খাড়া উপর থেকে, ঠিক আছে? তো যখন চোখ থেকে মানে চোখ দিয়ে এখানে খাড়া তুমি উপর থেকে দেখবা, তখন আমাদের চোখের কাছে এই যে আই কিউ না, এই যে আই থেকে কিউর দূরত্ব আর আই থেকে পি এর দূরত্ব, মানে এই যে আই থেকে কিউর দূরত্ব আর আই থেকে পির দূরত্ব, এটা অলমোস্ট সেম মনে হয়। অর্থাৎ আই পি সমান সমান লেখা যায় আই কিউ। এটাই খাড়া উপর থেকে তাকানোর ফলে জিনিসটা মনে হয়। এটা পরীক্ষালব্ধভাবে প্রমাণিত করার কারণে মানে আমরা জিনিসটা, এবং আর এই আইপি আর আইকিউর মধ্যে ডিস্টেন্সটা খুব বেশি যে হয় তা না, মানে অলমোস্ট সিমিলারই থাকে। তেমনি তোমার যে ও থেকে কিউ এর দূরত্ব, এই যে ও থেকে যেটা কিউ এর দূরত্ব আর এই যে ও থেকে পি এর দূরত্ব, এটাও তোমার খুব সমান সমান হয়, কারণ এই আইটা এটা খুব বেশি বড় না যে এখানে অনেক বেশি পার্থক্য হবে। তাহলে আমাদের আবার যে ওপি, ও থেকে পির দূরত্ব, এটা হবে ও থেকে কিউর দূরত্ব। তোমরা বুঝতে পেরেছো? আমি আবার একটু বোঝাই। তুমি যখন খাড়া উপর থেকে দেখবা, তখন এই যে আই থেকে কিউ এর দূরত্ব, বিষয়টা খেয়াল করো, তুমি যে কিউ থেকে আইয়ের দূরত্ব আর এই যে পি থেকে আইয়ের দূরত্ব, এটা অলমোস্ট সেম, কারণ এই দুইটা রেখাই তোমার বিভেদ তলের উপরে কিউ আর পি। আর এই আর অ্যাঙ্গেলগুলো এখানে যতটা বড় হয়েছে, আসলে বাস্তবে প্র্যাকটিক্যালি এতটা বড় হয় না, এগুলো খুব ক্ষুদ্র অ্যাঙ্গেল হয়। তাই আই থেকে পির দূরত্ব আর আই থেকে কিউর দূরত্ব আমরা সমান ধরতে পারি আমাদের ম্যাথমেটিক্সটাকে ইজি করার জন্য। সিমিলারলি আমরা যে ও থেকে কিউ এর দূরত্ব, এই যে ও থেকে কিউর দূরত্ব আর ও থেকে পির দূরত্ব, ঠিক আছে, মানে এটা খুবই সমান। মানে এখানে তোমার ধরো তোমার এই দুইটা আঙ্গুলের মধ্যে যে ডিফারেন্স, এতও থাকে না, এটা আরও খুব ক্ষুদ্র হয়। তো আমরা এদেরকে অলমোস্ট সমান ধরতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা এই ইকুয়েশন থেকে আমরা কী লিখতে পারি? আমাদের যেটা ইকুয়েশন, সেখান থেকে আমরা লিখতে পারি যে বি মিউ এ ইজ ইকুয়াল টু পি কিউ বাই পি ওকে আমরা কি লিখতে পারি স্টুডেন্টস? ও কিউ। আর পি কিউ বাই আমরা পি আইকে কি লিখতে পারি? আই কিউ। আচ্ছা, তাহলে এখন তোমার এখানে যেটা আসবে যে পি কিউ বাই ও কিউ ইন্টু আই কিউ বাই পি কিউ। তাহলে পি কিউ কাটাকাটি চলে গেল, তাহলে বা বি মিউ এ এটা তুমি পাচ্ছ আই কিউ বাই ও কিউ। তাহলে বলো তো এ মিউ বি কী লিখতে পারতা? এটা লিখতে পারতা ও কিউ বাই আই কিউ, কারণ বি মিউ এর উল্টা হচ্ছে এ মিউ বি। তাহলে বি মিউ এ যদি আই কিউ বাই ও কিউ হয়, তাহলে এ মিউ বি হবে ও কিউ বাই আই কিউ। সেটা কি? ও কিউ কি আমাদের শিক্ষার্থীরা? ও কিউ হচ্ছে এই যে এখানে দেখো, ও কিউ হচ্ছে আমাদের ইউ, তাই না? কিউ আই কি আমাদের ভি। তাহলে আমাদের এটা হচ্ছে ইউ বাই ভি, অর্থাৎ এ মিউ বি এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ বাই বিম্বের দূরত্ব ভি। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আবার কখনো কখনো এই যে লক্ষ্যবস্তুর দূরত্ব, দেখো এখানে তুমি ডায়াগ্রামটা যদি খেয়াল করো, ও বেসিক্যালি কিন্তু প্রকৃত গভীরতা, মানে বেসিক্যালি বিন্দুটা কিন্তু ও বিন্দুতে আছে, অর্থাৎ কিউ থেকে ও, এটা কিন্তু প্রকৃত দূরত্ব। এই কারণে এই যে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, এইটাকে আবার মাঝে মাঝে তোমার প্রকৃত গভীরতাও বলা হয়, ঠিক আছে? এটাকে তোমার মাঝে মাঝে প্রকৃত গভীরতাও বলা হয়। আর দেখো বিম্ব কোন বিন্দুতে আই, এটা কিন্তু প্রকৃত গভীরতা না, এটা মনে হচ্ছে যে মানে মাছটা এখানে আসে, তাহলে এটা হচ্ছে আপাত। তাহলে ভি যেটা, এটাকে কিন্তু মাঝে মাঝে তোমার আপাত গভীরতা বলা হয়। অর্থাৎ এ মিউ বি এটা হচ্ছে, তুমি এভাবে বলতে পারো
প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই তোমার আপাত গভীরতা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি, যদি বস্তু ঘনতর মাধ্যম থাকে, বস্তু ঘনতর মাধ্যমে থাকে এবং চোখ লঘুতর মাধ্যমে থাকে। আচ্ছা, এবার শিক্ষার্থীরা আমাদের সমতলের যদি দ্বিতীয় টপিকসটা যেটা, সেটা যদি আমি তোমাদেরকে এখানে লিখে দিই, যে যে বস্তু ঘনতর মাধ্যমে আর আমাদের চোখ কি ছিল, লঘুতর মাধ্যমে। এখন হচ্ছে বস্তু ঘনতর মাধ্যমে এবং চোখও তোমার ঘনতর মাধ্যমে, মানে চোখটা এখন তোমার জাস্ট এখানে চলে আসবে। এই অবস্থায় আমি আর এখানে তোমাদেরকে এটা প্রুফ করে দিচ্ছি না, এটা তোমাদের HW থাকলো। ঠিক আছে, এটা তোমাদের HW থাকলো, যে এই অবস্থায় তোমরা প্রমাণ করো, তোমরা প্রমাণ করবা যে A মিউ B। দেখো তখন কি এসেছিল, তখন এসেছিল কিন্তু A মিউ B U বাই V, এখন আসবে V বাই U। এটা তোমরা প্রমাণ করে দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, বা আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার আপাত গভীরতা বাই তোমার প্রকৃত গভীরতা। এই থিওরিটা, এটা তোমাদের HW থেকে তোমরা এটা প্রমাণ করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করব। তো দেখো শিক্ষার্থীরা, আমি দুইটা এক্সাম্পল দ্বারা করাচ্ছি, একটা আমি করে দিব, একটা তোমাদের জন্য HW। তো প্রথম এক্সাম্পলটা খেয়াল করো, যে একটি মুদ্রা একটি পানি ভর্তি কাচের পাত্রে রাখা হলো, পানির প্রকৃত গভীরতা 10 ফিট। ঠিক আছে, তাহলে আমাদের কী কী এখানে দেয়া আছে আমরা একটু তুলি, যে প্রকৃত গভীরতা হচ্ছে, এটা হচ্ছে ইউ, তাহলে ইউ কত আমাদের 10 ফিট। দেখো, আর পানির প্রতিসরণাঙ্ক কত 1.33, তাহলে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক মিউ ওয়াটার, এটা হচ্ছে তোমার 1.33। তারপরে এখানে মুদ্রাটি কত উপরে দেখা যাবে, তাহলে মুদ্রা তুমি কত উপরে দেখবা, মানে তোমার চোখ কোথায়, তোমার চোখ কিন্তু, দেখো তুমি যদি এখানে ডায়াগ্রামটা খেয়াল করো, ধরো এটা হচ্ছে তোমার এখানে যে কয়েন, এটা হচ্ছে এখানে তোমার কয়েন, এটা হচ্ছে তার রিয়েল যে এটা, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে তোমার ইউ। এখন মুদ্রাটা একটু উপরে দেখা যাবে না, মুদ্রাটা একটু উপরে চলে আসবে না, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ভি। এটা তো তুমি উপর থেকে চোখ না থাকলে তো তুমি দেখতে পারবে না, তাই না? এটা অবশ্যই তোমাকে কী করতে হবে, যে উপর থেকে দেখতে হবে। তাহলে বেসিক্যালি ঘটনাটা কী ঘটতেছে, ঘটনাটা ঘটতেছে যে লক্ষ্যবস্তু ঘন মাধ্যমে, চোখ হালকা মাধ্যমে, অর্থাৎ আমাদের প্রথম সূত্রটা। তো প্রথম সূত্রটা আমাদের কী ছিল, যে এ মিউ ওয়াটার, এটা হচ্ছে আমাদের ইউ বাই ভি, তাই না? আমাদের যেটা, আচ্ছা এখন দেখো আমাদের এই জায়গাটাতে, তাহলে আমরা বের করবো কি, বেসিক্যালি আমরা ভি বের করব, যে পানির প্রকৃত গভীরতা, পানির গভীরতা 10 ফিট দেয়া আছে, মানে ইউ দেয়া আছে, আমরা মুদ্রাটি কত উপরে দেখা যাবে, তাহলে আমরা আগে ভি বের করি। ভি হচ্ছে আমাদের ইউ বাই এ মিউ ওয়াটার, মানে 10/1.33। তাহলে দেখো তুমি যদি 10/1.33 তুমি যদি করো, 10/1.33 তোমার আসতেছে আনসারটা 7.518, মানে 7.52 বলা যায়, অর্থাৎ ভি হচ্ছে বেসিক্যালি 7.52 ফিট। মানে এই যে দূরত্বটা, যে বিভেদ তল থেকে এই দূরত্বটা হচ্ছে 7.52 ফিট। তাহলে কতটুকু উপরে দেখলা, এই যে এতটুকু উপরে তুমি দেখতেছো। অতএব আমরা যে জিনিসটা বলতে পারি, যে কাজে মুদ্রাটি 10 ফিট মাইনাস 7.52 ফিট, তাহলে 10 থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা পাচ্ছি কত 2.48, 2.48 ফিট উপরে দেখা যাবে।
মানে মুদ্রাটি বেসিক্যালি 10 ফিট উপরে ছিল, তুমি দেখবা 10 ফিট গভীরে ছিল, তুমি গভীর দেখবা 7.52 ফিট, অর্থাৎ তুমি 2.48 ফিট উপরে দেখবা। আচ্ছা, এটা আমি তোমাদেরকে করে দিলাম, এটা আমাদের আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, এটা ইজি একটা ম্যাথ ছিল। সেকেন্ড ম্যাথটা দেখো যে এটা তোমাদের এইচডাব্লিউ, একটি মাছকে খারাপভাবে তাকালে 3 মিটার নিচে মনে হয়, পানির প্রতিসরণাঙ্ক 1.33 হলে পুকুরের প্রকৃত গভীরতা কত? সহজ একটা প্রশ্ন, একই সূত্রের ম্যাথ। এটা তোমাদের এইচডাব্লিউ থাকলে এই লেকচার থেকে দুইটা, একটা হচ্ছে তুমি প্রমাণ করবা যে বস্তু ঘনতর মাধ্যমে চোখ ঘনতর মাধ্যমে থাকলে এ মিউ বি হচ্ছে ইউ বাই ভি, স্যার এটা ভি হবে, এটা ভি বাই ইউ, হ্যাঁ এটা ভি বাই ইউ, এটা তুমি প্রমাণ করবা। আর তোমার হচ্ছে এই ম্যাথটা। তাহলে সেই পর্যন্ত থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।